বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থা আরও শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ক্রমেই ঘনীভূত হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। প্রথম দিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের ২-১ জায়গায় বৃষ্টি হলেও ধীরে ধীরে দেশের সব বিভাগে বৃষ্টির পরিধি বাড়বে। বুধবার থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হবে। পরবর্তী ৫ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড় সক্রিয় থাকায় উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।